স্পা সেন্টারের আড়ালে চলছে দেহ ব্যবসা, ধ্বংসের মুখে যুব সমাজ। নমস্কার, বার্নিং ইস্যুতে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। আপনারা ইদানিংকালে প্রায় সময় আপনারা শুনতে পাচ্ছেন যে শিলচর শহরের প্রান্তে প্রান্তে গজিয়ে উঠেছে স্পা সেন্টার। গুয়াহাটি মহানগরী থেকে শুরু করে শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জে বিউটি পার্লারের নামে তৈরি করা হয়েছে স্পা সেন্টার। আর ওই স্পা সেন্টারের আড়ালে চলছে অবাধ দেহ ব্যবসা। শিলচর শহরের বিভিন্ন জায়গায় বিউটি পার্লার কাম স্পা সেন্টার। আমরা জানি বিউটি পার্লারের প্রফেশন বা বিউটি পার্লারের পেশাটা একটা ভালো দিক। একজন মহিলা নিজেকে স্বাবলম্বী করে রাখে এবং বিউটি পার্লারের জন্য যারা বিউটি পার্লার চালান তারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ তারা নিয়ে একটি বিউটি পার্লার সেন্টার করেন এবং নিজে স্বাবলম্বী হন। সেটা খুব ভালো বিষয়। একজন মহিলা স্বাবলম্বী হওয়ার জন্য বিউটি পার্লার খুব প্রয়োজন। কিন্তু আজকাল দেখা যাচ্ছে ওইসব বিউটি পার্লারের সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে স্পা সেন্টার। আর স্পা সেন্টার মানেই দেহ ব্যবসার আখড়া। বেশ কিছুদিন আগে হাইলাকান্দিতে এই একইভাবে বিউটি পার্লার কাম স্পা সেন্টারে পুলিশ অভিযান চালিয়েছিল এবং সেখান থেকে বেশ কিছু যুবতীকে উদ্ধার করা হয়েছে। আর গুয়াহাটি মহানগরীতে প্রায় সময় খবরের শিরোনামে আসছে যে গুয়াহাটির অমুক জায়গায় অমুক বিউটি পার্লার কাম স্পা সেন্টারে পুলিশের অভিযান এবং সেখান থেকে মহিলাদেরকে উদ্ধার করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন শিলচরে আজ থেকে বছর খানেক আগে এই শিলচর শহরে বঙ্গের পুলিশ এসে অভিযান চালিয়ে একটি স্পা সেন্টার থেকে নিখোঁজ হওয়া এক যুবতীকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। আর এই কদিন আগে উদারবন্দে মহাসড়কের পাশে পারিজাত রেস্টুরেন্টের কথা তো আপনারা সবাই জানেন। সেখান থেকে 3 মাস ধরে নিখোঁজ থাকা এক নাবালিকাকে উদ্ধার করা হয়েছিল। আর ওই নাবালিকাকে দিয়ে সেখানে স্পা সেন্টারের আড়ালে চালানো হতো দেহ ব্যবসা। আমাদের কাছে যে তথ্য আছে, যেমন শিলচর শহরে যেগুলো মূলত স্পা সেন্টারে রয়েছে, যেখানে স্পা সেন্টারের আড়ালে অবাধ দেহ ব্যবসা হচ্ছে, সেই সব স্পা সেন্টারে যেসব যুবতী বা নাবালিকারা তারা মূলত মিজোরাম, ব্রহ্মপুত্র উপত্যকা, ত্রিপুরা ইত্যাদি অঞ্চল থেকে নিয়ে আসে দালাল মারফত। এমনকি যদি ভালো করে তদন্ত করে দেখা যায় তাহলে ওইসব স্পা সেন্টারে হয়তো অবৈধ বাংলাদেশীয় যুবতী নাবালিকারাও থাকতে পারে। কারণ ওইসব যুবতী মহিলাদের বা নাবালিকাদের যে স্পা সেন্টারে আসে তাদের আসার সেই ব্যবস্থাটা করা দেয় একটা দালাল চক্র। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয়, শিলচর শহরে অসংখ্য গজিয়ে উঠেছে বিউটি পার্লারের নামে স্পা সেন্টার, কিন্তু সেসব খবর কি পুলিশ রাখে না? হাইলাকান্দিতে একটি বিউটি পার্লার স্পা সেন্টারে যখন রেড করেছিল পুলিশ, তখন সেখান থেকে যুবতী উদ্ধার হয়েছিল। আর সবথেকে যে বড় উদাহরণ, পারিজাত রেস্টুরেন্টে সেদিন যখন জনগণ সেখানে অভিযান চালিয়েছিলেন, স্থানীয় জনতা যখন নেমেছিলেন, তখন তো সেখান থেকে এক নাবালিকা সহ 2 মহিলা উদ্ধার হয়েছিল। তাহলে শিলচর শহরে যে বিউটি পার্লারের নামে স্পা সেন্টার এবং তার আড়ালে যে দেহ ব্যবসা চলছে, সেটা কি আসলে পুলিশের সঙ্গে কোনো সমঝোতা এক্সপ্রেস করে কি চলছে? পুলিশের কাছে কি কোনো খবর নেই এইসব স্পা সেন্টারের আড়ালে চলছে অবাধ দেহ ব্যবসা? তাহলে একটা বিষয় স্পষ্ট, যারা এইসব স্পা সেন্টার চালাচ্ছে তারা নিঃসন্দেহ পুলিশকে ম্যানেজ করে চালাচ্ছে। পুলিশের কাছে খবর থাকবে না এটা কোনোদিন কি হয়? পুলিশ মাটির নিচে
তাহা খবর তারা বের করে নিয়ে আসতে পারে। আর শিলচর শহরের ওপেন বিউটি পার্লার এবং স্পা সেন্টারের নামে আড়ালে বা নামে যে দেহ ব্যবসা চলছে সেটা কি পুলিশ জানে না? ওরা জানে একটি সমঝোতা এক্সপ্রেসের মাধ্যমেই চলছে ওইসব স্পা সেন্টারের আড়ালে দেহ ব্যবসা। আর এতে কি হচ্ছে? যুব সমাজ ধ্বংস হচ্ছে। প্রতিদিন এক একটি স্পা সেন্টার থেকে স্পা সেন্টারের যারা মালিক হাজার হাজার টাকা তারা রোজগার করেন এবং কম সময়ের মধ্যে। আপনারা দেখবেন বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন আসে, ফেসবুকে বিজ্ঞাপন আসে, মেসেজের বিজ্ঞাপন আসে, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা। এটা ফেসবুকে, এই মোবাইলের ফেসবুকে দেখলেই আপনারা পাবেন অনেক সময় সেগুলা আসে। তো সেটার উপর নির্ভর করে কি বা সেটার সূত্র ধরে কি পুলিশ ওই স্পা সেন্টারে গিয়ে হানা দিতে পারে না? আর এইসব স্পা সেন্টারের জন্য ধ্বংস হচ্ছে শিলচরের যুব সমাজ, ছাত্র সমাজ। সেই দিকে যেভাবে নেশায় আসক্ত হচ্ছে যুব সমাজ এবং ছাত্র সমাজ, ঠিক একইভাবে স্পা সেন্টারের দিকেও আসক্ত হচ্ছে যুব সমাজ, ছাত্র সমাজ। এইসব এখন প্রশ্ন হলো, ওইসব যে ব্যবসা চলছে স্পা সেন্টার, সেটার অনুমতি কি রয়েছে বা অনুমতি দিলে কে দিচ্ছে? আজকে শিলচর শহরের উপর কোনো ব্যবসা করতে হলে তার জন্য প্রয়োজন ট্রেড লাইসেন্স। ওদের কি ট্রেড লাইসেন্স আছে? আর যদি থাকে তাহলে পুরসভা কিসের উপর ভিত্তি করে তাদেরকে ট্রেড লাইসেন্স দিচ্ছে? সেটাও কিন্তু একটা বড় প্রশ্নই থেকে যায়। আর এইসবের কারণে এই বিউটি পার্লার কাম স্পা সেন্টার আর স্পা সেন্টারের আড়ালে দেহ ব্যবসা, এইসবের কারণে আমরা যদি দেখি একটা ভালো দিকও নষ্ট হচ্ছে। কিভাবে? বিভিন্ন ধরনের বিউটি পার্লার থাকে, যেখানে আমি প্রথমেই বলেছিলাম মহিলারা সেখান থেকে স্বাবলম্বী হন, নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেন। আমরা জানি বিউটি পার্লার বিয়ের সময় বা যে কোনো সময়কে কোনো মহিলারা সাজগুজ করতে হলে বিউটি পার্লারে যান। কিন্তু আজকের দিনে এই বিউটি পার্লারের ব্যবসাটাকেও কিন্তু মার খাচ্ছে এই স্পা সেন্টারের আড়ালে দেহ ব্যবসায়। কারণ যার ভালো ঘরের মহিলারা, স্বচ্ছ মহিলারা, তারা কোনোদিনও এই ঘটনা যখন খবর পান তখন তারা আর পার্লারে যান না। আর সত্যিকার বলতে যারা পার্লারের ব্যবসা করছেন একদম স্বচ্ছভাবে নিয়ম মেনে যে পার্লারের মূল ব্যবসাটা করছেন, তাদেরও ব্যবসা মার খাচ্ছে। কারণ সবার একটাই ভয় থাকে যে এই যে বিউটি পার্লার কাম স্পা সেন্টার আর স্পা সেন্টারের আড়ালে অনৈতিক কাজ করা। তার মানে আমরা দেখছি এটার জন্য কয়েকটা দিক নষ্ট হয়ে যাচ্ছে। একটা, মহিলারা নিজে রোজগার, নিজে স্বাবলম্বী হতে পারতেন বিউটি পার্লার দিয়ে। 2 নম্বর, যুব সমাজ, ছাত্র সমাজ, একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। তাহলে কি প্রশাসন এসবের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা গ্রহণ করবেন না? পুলিশ কি ওইসব শিলচরে গজিয়ে ওঠা বিউটি পার্লার কাম স্পা সেন্টার ওগুলোতে কি অভিযান চালাতে পারে না? নাকি সমঝোতা এক্সপ্রেসেই চলছে শিলচর শহরে গজিয়ে ওঠা বিউটি পার্লার কাম স্পা সেন্টার? নমস্কার, তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।